যে কোনো খাবারে প্রচণ্ড পরিমাণ তেল ঝাল মশলা থাকে। আমি একদম একটু ড্রাই বানিয়েছি। হেভি হয়েছে, ঠিক করে বলো। দারুণ, সব কিছু একদম মাপে মাপে পারফেক্ট। একটা সময় নুনটা বেশি হয়ে যায়। হ্যাঁ আছে, কিন্তু আমি একটু খুব সাবধানে বানিয়েছি এটা, যাতে কোনো তেল ঝাল মশলা বেশি না হয়। তুমি খেয়ে দেখো না, ঠিক লাগছে না? ঠিক আছে, নুনটা মনে হচ্ছে বেশি লাগছে না। না না, ঠিকই আছে, এর থেকে কম দিলে একদম ভালো লাগবে না। তো তুমি এটা শিখলে কোত্থেকে? শিখলাম কোত্থেকে বলতে, আমি যখন হোটেলে বসে খাচ্ছিলাম, খেতে খেতে আন্দাজ করছিলাম এর মধ্যে কী কী আছে। খাচ্ছিলাম আর দেখছিলাম এর মধ্যে কী কী রয়েছে, সেই আদলে আমি ঘরে বসে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আবার অনেক দিন পরে ডিনারের পসরা সাজিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে ডিনারেতে কি আছে আমি বলি। এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম, এটা হচ্ছে পনির ভুর্জি বা পনির ভুর্জাও বলতে পারেন। আর এটা হচ্ছে চানা মশলা, এখানে রয়েছে রুমালি রুটি, এই দেখুন রুমালি রুটি এগুলো, এটা ঘরে বানানো। আর এটা চানা মশলা, এটা বাইরে রেস্টুরেন্ট থেকে কেনা। আর রুমালি রুটি এটাও রেস্টুরেন্ট থেকে কেনা, আর এটা ঘরে বানানো। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। এটা আমি ঘরে আজকে বানিয়েছি, ঠিক ওরম টাইপেরই। এবং কেমন হয়েছে দেখি। এটা হচ্ছে রুমালি রুটি। দুটো দিয়েছি। খাও। পনির ভুর্জাটা এটা নিজে হাতে বানিয়েছি, এটা কেমন হয়েছে তুমি খেয়ে বলো। ভালো তো হবেই নিশ্চয়ই, দেখে তো খুব সুন্দর লাগছে। আমি একদম একটু ড্রাই বানিয়েছি। হেভি হয়েছে, ঠিক করে বলো। দারুণ, সব কিছু একদম মাপে মাপে পারফেক্ট। একটা সময় নুনটা বেশি হয়ে যায়। হ্যাঁ আছে, কিন্তু আমি একটু খুব সাবধানে বানিয়েছি এটা, যাতে কোনো তেল ঝাল মশলা বেশি না হয়। তুমি খেয়ে দেখো না, ঠিক লাগছে না? ঠিক আছে, নুনটা মনে হচ্ছে বেশি লাগছে না। না না, ঠিকই আছে, এর থেকে কম দিলে একদম ভালো লাগবে না। তবে এটা যেমন ড্রাই করেছি, ঠিক এরকম টাইপের করেছি একটু এটা। একটু মাখা মাখা করেছিল। আমি ড্রাই করেছি এটাকে। ভালো লাগছে। তার মধ্যে মনে হয় লাস্টে ঘি ছড়িয়ে দেয় না? না, এর মধ্যে ঘিয়ে কোনো ব্যাপার নেই। পনিরটা দেওয়ার পরে পুরো মশলাটাকে পনির দিয়ে ভালো করে কষতে হবে। কষার পরে কষতে 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 খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। গন্ধ বেরোনোর পরে যখন দেখবি যে পুরো জিনিসটা আমার তৈরি হয়ে গেছে, রেসিপি তৈরি হয়ে গেছে, তখন নামানোর আগে ওপর দিয়ে হালকা করে ধনেপাতা কুচি ছিটিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিন, ব্যাস হয়ে গেল। মানে জলের কোনো ব্যাপার নেই? না, জলটা দেবে কখন, জলটা যখন দেখবে মশলাটা কষতে কষতে যখন এর কড়াই তেল ছেড়ে দেবে, তখন হালকা জল, অল্প করে হালকা জল দিতে হবে। আর যদি জলটা আপনারা যদি উষ্ণ গরম করে দিতে পারেন তাহলে খুব ভালো। ঠান্ডা জল, নর্মাল জল দিলে পরে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দেওয়ার, তাহলে পরে জিনিসটার টেস্ট খুব ভালো হবে। যে কোনো রান্নাতে গরম জল দিলে স্বাদ আলাদা। হ্যাঁ, উষ্ণ গরম দিলে স্বাদটা অন্যরকম হয়।
মাংস, মাছ, মটন যে কোনো হতে। এটা শুধু রুটি পরোটা দিয়ে খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায় না, রুটি পরোটার সঙ্গে ভালো লাগে এটা। আর এটা আপনারা মানে নিরামিষের সাথে করতে পারেন। আমি আজকে এটাকে একটু আদা রসুন বা মানে রসুন বাটা পেঁয়াজ দিয়েছি। এটা পেঁয়াজের পরিবর্তে আপনার শুধু মানে যখন প্রথমে যে পেঁয়াজ কুটে ভাজা হয় সেই জায়গাটা আপনার টমেটো আদা বাটাটাকে ফ্রাই করে নিন, পেঁয়াজটাকে বাদ দিয়ে টমেটো আর আদা বাটা ফ্রাই করে এটা যেভাবে বললাম সেভাবে করুন, ব্যাস আর কিছু না, শুধু রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে। তবে এটার মধ্যে কিন্তু সাদা তেল যেটা আছে একটু বেশি পরিমাণ দিতে হবে। এরকম রুমালি রুটি বা গরম গরম হাত রুটি বা পরোটা এগুলোর সঙ্গে খুব দারুণ লাগে খেতে। দিই। একটু দিই। তো এত বড় রুটি একটা খেতে খেতে কত সময় চলে যাচ্ছে। রুমালি রুটি তো রুমালের মতন হয়। পাতলা। দিই। দাও। এটা হচ্ছে চানা মশলা। এটা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া, এটা কিছু বলার কিছু নেই। ভ্যারাইটিস রকম মশলা দিয়ে সেন্ট দিয়ে গন্ধ দিয়ে এরা আমরা চানা মশলা বানিয়েছি কি এটা কী বানিয়ে বুঝতে পারছি ঠিক, মানে এর মধ্যে একটু আতর টাইপের গন্ধ বেরোচ্ছে না, কেওড়া জল আতর টাইপের গন্ধ বেরোচ্ছে। হওয়ার জন্য ওটা দিয়েছে, গন্ধটা হওয়ার জন্য। কিন্তু ওতে ভালো লাগে না। চানা মশলা অ্যাকচুয়ালি ভালো লেগেছে কী দিয়ে ভালো লাগে,
চানা মশলা পাওয়া যায় তো, নর্মাল সাদা সিধে চানা মশলা হবে সেটাই ভালো লাগে। এর মধ্যে যত পাচ্ছেন সব মানে গন্ধ জাতীয় জিনিস থেকেই তো অন্যরকম টেস্ট হয়ে যায়। চানা মশলা ভালো লাগে হচ্ছে মটনের চর্বি দিয়ে। তা তো আছেই। মটনের চর্বি দিয়ে। কিন্তু মটনের চর্বি দিলে তোমাকে গরম গরম খেতে হবে, নয়তো বসে গেলে আর ভালো লাগবে না। চানা মশলা তুমি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে করতে পারো। চানা মশলা কোনো পাউডার দেওয়ার দরকার নেই। আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে তোমার ঘরে যে মশলা আছে সেগুলি করতে পারো, তার মধ্যে দিয়ে একটু মটনের চর্বি দিতে পারো, তার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এটা থেকে মানে পনির ভুজিটা খুব ভালো লাগে, একদম লাইট একদম। কোন নেবে না, আন্দোলন আছে। এগুলো হাতে করে, বেলে হাতে করে গোল গোল করে বড় করে, তারপর চাটুর মানে কড়াইয়ের পেছনে দিয়ে দেয়। এই রুমাল রুটি করা অনেক সমস্যা, ঝামেলা আছে। যদি দেখি দাও। সব ঠিক থাকবে, এর মধ্যে সেন্টটা না মারলে ভালো লাগবে। দেবো আর রুটি? না লাগবে না, আমার তো খাওয়া হয়ে যাচ্ছে প্রায় মোটামুটি। কটা আছে? একটা মনে হয়। কিরম দেখতে লাগছে বলো তো? ভর্তার মতন লাগছে। পনির ভর্তা। একটার নাম হচ্ছে পনির ভুজি বা ভুজা। একদম তেল কম, বেশি স্পাইসি না।
আমরা নাকোয়া যেটা খেয়ে দিলাম একদম এইরকম তেল ভাসছে, বড় এক বাটি দিয়েছে, তলায় রয়েছে পনির, ওপর তেল। নাগপুরের লোকেরা প্রচণ্ড স্পাইসি খাবার খায়, আর গ্রেভিটা প্রচুর খায় ওরা। ওরা বলে গাররা গাররা। সব থেকে ক্ষতিকর এটা। একটু দুধ হোক খেলাম। তাহলে বলো। আজকে রাতে খাওয়া দাওয়া তো এখানে কমপ্লিট হয়ে গেল। আমাদের আজকের এই রাতের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। গুড নাইট, নমস্কার।